ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত দেওয়ান সালেহ আহমদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আজকের এই এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ ইনতাজ আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আফসার আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সদরুল আলম, কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ বহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আপনারা বেজার হয়েছেন? ও না বুঝে তুলেছেন, তাই না? শোনেন, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, বিশ্বাস হয় কিনা? এটা জান্নাতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর কোন বান্দা যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারে, 1 ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য আপনি যদি সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণে জায়গায় শ্বাস প্রশ্বাস নেবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে একটা করে নেকি আপনাদের আমল নামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এখানে আসা লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে না ক্ষতি হইছে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করে যদি আমরা কাজটা শুরু করি, সেই কাজের ভিতরে কল্যাণ পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? সূরার নাম কি বলেছি ভাই? একটু জোরে বলেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু সহযোগিতা করবেন। কি হলো? কি পাগলামি নাকি? আমি আরো চাচা সরাইয়া দিলাম যাতে বাতাসটা আমি ভালো মতো পাই। আপনারা ফ্যান ঘুরিয়ে দিতেছি একটু হালকা করে আমার দিকে, আরেকটু। ব্যাস ব্যাস, ঠিক আছে, চলবে। সব ঠিক ছিল, সব ঠিক আছে এখন। জি, সাউন্ড সিস্টেমও ঠিক আছে। চুপচাপ নাড়াচাড়া করবেন না, গুতাগুতি করবেন না। সাইডে দাঁড়ায় সুবহানাল্লাহ জিকির করেন। জি, বেশি গুতাগুতি করবেন সমস্যা। কথা কয় না? হ্যাঁ, কারণ ওয়াজ মাহফিলের অধিকাংশ মাইক বিভিন্ন জায়গায় ভালো হয় না। আর মাইক যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাত জলের মতো। কথা কি বুঝতে পারছেন? মাইকের সাউন্ড সিস্টেমটা সুন্দর হবে, বক্তার কণ্ঠের চাইতে মাইকের সাউন্ড সিস্টেমটা বেশি সুন্দর হবে। কথা বলে ঠিক না? চলেন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? সূরার নাম কি? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক। অনেকে বলে মুলুক। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করলেন আপনারা? এই সূরার নামটা মনে থাকবে না? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? এটা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ।
যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবে, নিয়মিত আমল করবে, কিয়ামতের ময়দানে এই সূরা তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়া আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের সুপারিশ যদি আমাদের ভাগ্যে জুটে যায়, এতে আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? লাভবান হতে হলে বলেন তো তাহলে সূরা মুলুক আমরা নিয়মিত তিলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? আমল করব তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে তার ক্ষমতা চলে, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথা করে শুনবেন বাজান। বলেন তো আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ? আসমান আর জমিনের সবকিছুর একচ্ছত্র মালিক আমার আল্লাহ, নাকি কেউ ভাগ আছে? কারো ভাগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। সবকিছুর একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় শক্তিধর, ক্ষমতাধর আর কেউ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে অনেক মানুষ স্লোগান দেয়, ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? একটু চিল্লায় বলতে হবে কে? ক্ষমতার উৎস আমার আল্লাহ। এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতা পায় রাখি, রংপুর থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করার জন্য যায়, একটা বাসা বাড়ি যদি ভাড়া নিয়ে থাকে, পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয়টা কি? পরিচয়টা কি? তো এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওদেরও পরিচয় হলো ভাড়াটিয়া, ওরা ক্ষমতার মালিক নয়। কথা কি বুঝতে পারছেন? ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা ওদের ক্ষমতার চেয়ারে বসায়। বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করেছে, অহংকার করেছিল, নিজেকে খোদাদ্রোহী দাবি করেছিল, এই পৃথিবীর ভূখণ্ডে সবচাইতে বেশি খোদাদ্রোহী, ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে এতটা পাপিষ্ঠ ছিল, আসমানের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইতো না। এরকম একজন দাম্ভিক জালেম
বেঈমান নমরুদ, যাকে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর সাথে বাড়াবাড়ি করলে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামায়। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন নেতা হাফ প্যান্ট পরা ছিল। নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল, এজন্য ক্ষমতা পাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। আজকে ক্ষমতা আছে, এমপি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রশাসনের লোকজন স্যালুট দেয়, সম্মান দেয়। হ্যাঁ, দামি গাড়িতে চড়ে ঘোরেন, এমপি মন্ত্রিত্ব থাকবে না, রাস্তার রিক্সা চালকও আপনাকে টাইম দেবে না, কথা বলেন ঠিক না? কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের ক্ষমতার দাম্ভিকতা, অহংকার আপনি করেন? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। তাহলে বলেন তো, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ার বসানোর মালিক কে? তাহলে ক্ষমতায় বসানোর মালিক। আবার আল্লাহ বলতেছেন, ক্ষমতা থেকে কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, সে আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে নামায়। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ স্পষ্ট বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সবকিছু কার হাতে? সবকিছু ফয়সালা হয় কোথা থেকে? আসমান থেকে। রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন, পুরো পৃথিবীর ক্ষমতা। জোরে বলেন, কয়জন? রাগ করতেছেন বুঝি? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। আমারে চিনিস, আমি অমুক নেতা, তার ছোট বোন বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। নেতা এরকম আছে না নাই? কথায় কথায় বলে আমারে চিনিস, বেশি বাড়াবাড়ি করলে খাইয়া দিমু। ও মনে করছে মানুষ মনে হয় মুরগির রান খেয়ে ফেলে দেবে, এরকম লোক আছে না নাই? ক্ষমতার দাম্ভিকতায় জুলুম করে, অত্যাচার করে, মানুষকে মানুষ মনে করে না, পশুর মতো আচরণ করে। রাস্তাঘাটে মানুষকে হত্যা করে, দিন দুপুরে মানুষকে জবাই করে। এরকম পৃথিবীর জমিনে রাক্ষস নেতাও আছে না নাই? ওদেরকে দেখে পুরো শহর কাঁপে। কথা কন, কি বলেন? ভালোবাসায় কাঁপে, শ্রদ্ধা সম্মানে কাঁপে, নাকি ভয়ে? কারণ ওরা এক একটা মানব রূপী জানোয়ার। কথা বলেন, ওরা মানব রূপী জানোয়ার, আছে না? আমার ভাইয়ের, একটু অপেক্ষা করেন, সামনে যায়। মনের মধ্যে অনেক দুঃখ জমে আছে, 16 বছরের কাজ আদায় করা লাগবে। একটু অপেক্ষা করেন, ওয়াজও হবে, ওয়াশও হবে, আমলের কথাও হবে। প্রত্যেকটা মাহফিল যেন হয় আমাদের পরিবর্তনের উদ্দেশ্যে কথা বলে, ঠিক কি? সব টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি। একটু অপেক্ষা করেন। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের দুঃখটা আমি কি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিই। একটু অপেক্ষা করো। এই তোমাদের জন্য জীবনটা আমাদের শেষ হয়ে যাচ্ছে, তোমাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। মা বোন যারা আছে, আসে না, 2 প্যান্ডেল জায়গা হচ্ছে না। এই মা বোনদের জন্য হালকা কিছু আলোচনা করা দরকার আছে না? কিছু বেঁকা মা বোন আছে, এখানে সেখানে বেঁকা হয়ে চলতে চায়। আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, খালি খুলতে দেন আলোচনাটা। মন খারাপ করতেছেন নাকি?
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না। বিশ্বনবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। ওই সময় আজ থেকে ১৫০০ বছর আগে ফিরে গেলাম, ওই সময় ছিল। শোনেন শোনেন, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মন্ডল, মাতাব্বর। কথাকে বুঝতে পেরেছেন? ছোট ছোট গোত্রের যারা লিডার, হ্যাঁ, এদের মধ্যে একজন ছিল এই মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যা কি করতেছে, এই টেনশনে ওদের ঘুম হয় না। এদের মধ্যে একজন হলো এই মক্কার মহাবীর আমর। এ কি করেছিল জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া, লাথুজ্জাতে দেবী সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে আর পাকা দানি মই দিতে গেছে, ওর বাড়ি থেকে চুরি করতে গেছে। নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এটা কাফের বেঈমানদের সহ্য হয় না। এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই মক্কার মহাবীর আমর বিশ্ব নবীর মাথা নেওয়া ঘোষণা করে রওনা করেছেন মদিনার পথে। আল্লাহ তাআলা সেই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী টেনশন পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল রে, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য এই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, দোয়া করে আর এরকম দড়ি পাকায়। কথা বলেন। অনেকে দোয়া করে আর প্রেসার মাপে, অনেকে মোনাজাত করে চুপচাপ থাকে। হুজুর যখন দোয়া শেষ করে বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মোনাজাত সেই হয়েছে, ওই চালাক কি দোয়া ধরেছিল? এরকম লোক আছে না নাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়া কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? না, এই গ্রামের নাম করলে ভেজাল হতেও পারে। সাইডের কোন নাম, আশেপাশে অন্য গ্রাম? হ্যাঁ, নলডাঙ্গা বাড়ি। আমার এলাকা গাইবান্ধার যাব, আশেপাশে একটা গ্রামের নাম বলেন। বড় বড় ভাত খা, বড় হায়াত খা। বাপ রে বাপ, নাম কি? বড় হায়াত গ্রামের নাম। ভালো করে শোনেন। এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হইতেছে। এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, ঠিক আছে? আরে দয়া করে সামনে দিয়ে একজন যদি যায়, ওয়াজ বাদ দিয়ে এবার ওয়াজ ধরবো। সামনে দিয়ে লোকজন যাতায়াত করলে ওয়াজের ডিস্টার্ব হয়, খারাপ লাগে। একজনও যেন ওই পাশ থেকে এই পাশে না যায়, শুধু মিডিয়ার ছেলেটা যায়। কথা ক্লিয়ার বোঝা গেছে? দয়া করে আসবেন না। ওই বড় হায়াত, ওই গ্রাম খা বাদ দিলেন, ওই জায়গায় প্রতিদিন চুরি হইতেছে। গহনা কাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন। একজন কি করছে, পীরগাছা বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে যায়, এশার নামাজ পড়ে ইমামকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। হুজুর এইবার জিলেপি পায়, এশার নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ, এই গ্রামে প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউ পর্যন্ত চুরি হয়, গহনা কাটি চুরি হয়। আল্লাহ, চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আসে, হাত তুলে বলে আমিন আমিন আমিন।
কারণ চোর কি বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের দুই একজন থাকে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, ও বড় হায়াত খার মানুষ, তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আর একটু জোরে বলেন, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই যে সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে কেটে দেন, আর এই দৃশ্যটা প্রচার করে ভাইরাল করে দেন। বাংলাদেশে চুরি হওয়া তো দূরের কথা, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা কি বলে, 1500 বছরের পুরাতন আইন ব্যাকডেট। আমরা বলি বেটা ব্যাকডেট না আপডেট। যদি বুঝতে চাও একবার টেস্ট করে দেখো, খালি একটা পরীক্ষা করে পাগলা, পরীক্ষা কর একবার, খালি পরীক্ষা কর। বাংলাদেশে অটোমেটিক ভাবে চুরি, খুন, ধর্ষণ এগুলো বন্ধ করতে সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে, সর্বোচ্চ। খালি আল্লাহর আইন চালু করা লাগবে। কিসাস, হত্যার বদলে হত্যা। কেউ মার্ডার করছে, ঠিক যেই পদ্ধতিতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যে মার্ডার করেছে খুনি, ওকে ওইভাবেই হত্যা করা হবে। আর প্রত্যেকটা হত্যাকারী যখন নিশ্চিত হয়ে যাবে যে আমি যদি কাউকে হত্যা করি, রাষ্ট্রের আইন অনুযায়ী আমাকেও হত্যা করা হবে, এমনি অটোমেটিক ভাবে খুন কমে যাবে, মার্ডার থাকবে না। মারলে যে আমারও মারবে, খামাখা মারতে যাবো কেন? মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর বিধানে মুক্তি, আল্লাহর বিধানে শান্তি, রবের বিধানে কল্যাণ। কথা বলে ঠিক কি? কিন্তু আমরা একটু হাইব্রিড শয়তান টাইপের মানুষ, তো বেশি বুঝি এক লাইন। কথা কি বলছেন? আল্লাহর সংবিধান ভালো লাগে না, ডক্টর কামালের সংবিধান সেই পছন্দ। কেউ আবার হাতি দিবে দেয় না ওই জায়গা, যে না আগে পার্লামেন্ট হওয়া লাগবে তারপরে হাত দিবেন, না হলে এটা বিশাল বড় অন্যায় অপরাধ হয়ে যায়। বাপ রে বাপ, এরকম আছে না? মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করা লাগবে। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া পৃথিবীর ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। যত বড়ই বড় বড় কথা বলুক, লাভ হবে না। কথা কি বুঝাইতে পারলাম? চোরের আইন ওরা পার্লামেন্টে কেন পাস করতে চায় না? কারণ নেতা জানে যে পরিমাণে এই হাত দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, ও তো ভাবে প্রথম হাত তো আমার কাটা যাবে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন দোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? কারণ সরিষাই ভূত। ও জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত আমার কাটা যাবে, কারণ এই হাত দিয়ে কোটি টাকা দুর্নীতি করে বিদেশে বেগম পাড়া বানাইছে। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, 1-2 টাকা না। এটা তো আমরা প্রথম থেকে শুনে আসতেছি। বর্তমানে দুর্নীতির পরিমাণ 29 লক্ষ কোটি পার হয়ে গেছে। এত টাকা বিদেশে পাচার করছে।
পদ্মা সেতু দেখে ভুলে গেলেন ওইরকম 2000 পদ্মা সেতুর টাকা দুর্নীতি করে নিয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। সামনে যাই, পরে বলবো নি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চুরি বন্ধ হতে লাগবে কার আইন? শক্ত আইন লাগবে। আর কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে, বান্দাকে ঠিক রাখা যাবে? বলেন তো, আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি? আল্লাহর চাইতে যদি বেশি বোঝে, ওটা কি মানুষ আছে? ওটা কি হয়ে গেছে? এই অবস্থা। চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। তাছাড়া এই দেশের যে চুরির আইন, একটা মোবাইল চোর, পকেট মার, ছিনতাইকারী, স্বর্ণ চুরি করছে, জেলখানায় যায় মুরগি চোর, হ্যাঁ, লাউ চোর, কচু চোর, বেগুন চোর, মাছ চোর, এরা যায় ডাকাত হয়ে বেড়াচ্ছে। ডাকাত কয় জেল খাইছি রে, দেখা শেষ, এমন খালি কাটমো কাটমো, মানে ডাকাতের প্রশিক্ষণ নিয়ে আসে। কথা কন না কে? খালি খামা খাই লেগে রাখছেন, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পর। কিসের উঠে আলো আছে? খালি অন্ধকার। অন্ধকার না? টাকা দিলে ওখানে নিশাদ্রব্য কিনতে পাওয়া যায়, তার মানে কি বুঝলেন? রাগ করবেন না, বাস্তবতা কিছু বলা লাগবে। হালকা এদিক সেদিক নাড়াচাড়া না দিলে আপনারা শান্তি পাবেন না। রাগ করতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী হাত নামায় ফেললেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল বলে, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবেন? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি ডেকে বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মনোজনের তরুণের যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে? বসে বড়। নবীজি দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে একটু মায়া দয়া নাই? কেমনে যাইতে চাস? তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, ঈমানের একটা পাওয়ার, স্পিরিট থাকা দরকার আছে না নাই? বলেন, থাকা দরকার আছে না নাই? চলেন বাজান সামনের দিকে যাই। লম্বা কিছু কথা বলতে চাচ্ছিলাম, একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নবী দেখে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলে বলে জঙ্গি। এরকম একটা ছিল না, রাজাকার। এই এক ডায়লগ দিয়ে ক্ষমতার চেয়ার পুরে হয়ে গেছে সরকার। আবারও যারা বলবে রাজাকার, ওদেরকে বলবো হাসিনার রাস্তা ধর। এই কথা কন না কেন? রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ। এগুলো আর পাবলিক খায় না, এগুলো পুরাতন ডায়লগ। এগুলো পুরাতন ডায়লগ হয়ে গেছে না, থাকলে নতুন কিছু কম। কথা কয় না কেন? অন্য কোন নাম আবিষ্কার করেন চিন্তা ভাবনা করে। এগুলো রাজাকার, মৌলবাদ, জঙ্গির ট্যাগ লাগাইয়া আর লাভ হবে? এগুলো মানুষ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা কি বোঝা গেল? এদেশে কোনো জঙ্গি নাই, ওরা সব নাটক করতো। এদেশে কোনো জঙ্গি নাই, সব নাটক করতো ওরা। শোনেন, মনে করেন আপনাদের এই এলাকায় রংপুরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। তো কুরবানির আগে হুজুর বলতেছে, বাবা কয়েকদিন পরে কুরবানির ঈদ হবে, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো, কয়েকজন থাকবা এরকম যে রংপুর শহরের কোটিপতি ধনীরা কুরবানির পশু জবাই করবে, সেই পশু জবাইয়ের কাজে সহযোগিতা করবা, এরকম ছেলে পেলে তোমরা আসো?
তো মাদ্রাসার মনে করেন 80 জন ছেলে হাত তুলে ওয়াদা দিল, হুজুর ঈদের ছুটিতে বাড়িতে যাব না, আমরা কুরবানির পশু জবাই করব, তাহলে তার বিনিময়ে কিছু হাদিয়াও পাবো, চামড়াটা মাদ্রাসায় দিবে। যদিও চামড়ার দাম একেবারে কমে গেছে, গরুর দাম 3 লাখ আর চামড়ার দাম 250 টাকা। ওরা মনে করেছে চামড়ার দাম কমায়া দেশের মাদ্রাসা বন্ধ করে দেবে। মনে রাখবেন, এই দেশের মানুষের পকেটে পকেটে আল্লাহ টাকা রেখে দিয়েছে মাদ্রাসা চালানোর জন্য। চামড়ার দাম কমায়া মাদ্রাসা বন্ধ হয়েছে একটা, আরো বাড়ছে। কথা বলেন, সিন্ডিকেট করে ওরা মনে করছে চামড়ার টাকা দিলে হুজুরের মনে চলে, অত সহজ না। এদেশের মাদ্রাসা মসজিদ চালানোর জন্য প্রত্যেকটা মুমিনের পকেটে পকেটে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখছে, চাইলেই দেয়। এদের প্রত্যেকটা মাহফিল আশেপাশে 200-100 মাহফিল হয়, চাইলেই দেয়, 5 হোক 10 হোক 50 হোক, সাধ্য অনুযায়ী দেয়, না করে না। আল্লাহ আপনাদের হায়াত দান করুন, আপনারা এইভাবে মুক্ত হস্তে হাতকে প্রসারিত করে দান করে যান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা শুনে যান। 80টা ছেলে, হুজুর বলতেছে বাবা খালি হাতে তার গরু জবাই করা যাবে না, জবাই করতে লাগে কি সোরা, সোরা না, সোরা, ছুরি, চাকু, আপনারা কি বলেন এইগুলোই তো ধরেন চাকু। 80টা চাকু কামারের কাছে অর্ডার দিয়ে ঈদের আগের দিন, কুরবানির ঈদের আগের দিন হুজুর বলতেছে বাবা কে কোন চাকুটা নিবা, নিয়ে একটু কি দাও, ধার দাও। আপনারা দেন না চাচা? বালু টালু নিয়ে একেবারে লঙ্গি উপরে তুলে বসে, হ্যাঁ এক মুরব্বী বাপরে বাপ, চাচা লঙ্গি কোন জায়গা তুলছে আমি আর বললাম না, আপনারা বুঝে না, বালু দাও। আমি চাচা কি হচ্ছে, বলছে কাল কুরবানি হবি তো। আমি করছি যে কাজে লঙ্গি উপরে তুলছেন কুরবানি তো আপনি হয়ে যাবেন। তো এরকম বালু দিয়ে ধার দিতেছে। এলাকার কিছু তেল তেলা গোয়েন্দার থাকে না, যারা হুজুর আলেম ওলামা মসজিদ মাদ্রাসা সহ্য করে না, এরকম একটা হাইব্রিড শয়তান খবর পাইয়া একেবারে থানায় যা খবর দিয়েছে যে অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল আস্তানা, বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনানি, চোখের সামনে আমি ট্রেনিং চলতেছে দেখে আসি। ওই যে ছেলেবেলে যে ধার দিতেছে অস্ত্র, এই কথা শুনে প্রশাসনের লোকজন পুরো থানার একেবারে সমস্ত পুলিশ নিয়ে যা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করে ভিতরে ঢুকে মাতামি মুসলিম, হুজুর গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি এখানে নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা। কথা কম, হুজুর বলতেছে না এই মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। তখন বলছে না হুজুর, আমরা যে সংবাদ পাইছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও। পুরো মাদ্রাসা খুঁজতে খুঁজতে মুআত্তামিম হুজুরের রুম থেকে পাইছে এক বস্তা কি ওই যে ছুরি। এই বস্তা নিয়ে এসে এবার হুজুরের সামনে ঢালা হয়েছে। বুঝতে পারছেন, বস্তার থেকে যখন 80টা ছুরি বের হয়েছে, চাকু বের হয়েছে। এই দৃশ্য দেখার পরে ওসি সাহেব বলছে হুজুর এসব কি, এসব কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলা লাগবে, কথার ব্রেক নেই। কথা কি বুঝতেন, কথার কি নাই, ব্রেক নাই। ও তখন বলতেছে এসব কি বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। ওসি সাহেব এবার বলতেছে এই মুআত্তামিম সবগুলো গ্রেফতার করো। মুআত্তামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ ত্রিপল হাজি, 3 বার হজ করছে। তাই নাকি? বলে তো হাজি যদি আপনার বাপ হয় তা আপনি বাজি খান, কি হয়েছে? তখন বলতেছে আগামী 10 তারিখ মানে বুঝছেন না, এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। এই ছেলে বুঝাইতে চাইতেছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই, আগে হুজুর ধরো তারপরে তদন্ত করো। কথা কয় না কেন? হ্যাঁ, তারপরে বলে এই। মনে রাখবেন বাজান গো আমার, ওরা জঙ্গির নাটক তৈরি করত। এই দেশে কোনো জঙ্গি নাই, এই দেশে কোনো জঙ্গি নাই। যারা ভবিষ্যতে আবারও জঙ্গির নাটক তৈরি করবে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশের মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে? মনে রাখবেন এদেশের মাদ্রাসাতে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না, এই দেশের মাদ্রাসাগুলোতে জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। চলেন না বাজান সামনের দিকে যায়।
হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। আপনারা এই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, এমনকি চুরির হাত থেকেও আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী কি সেই দোয়া পড়েছিলেন জানতে মনে চায়? শুনবেন শুনবেন। হযরত আলী এবার দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মুহাজির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখে, আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলে। বাড়িওয়ালা ল্যাংড়া দুই পাও নাই, ঢুকছে চোর, কিছু না হোক, যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারি। বাড়িওয়ালা ল্যাংড়া ওটা কি জানে? একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি নারাই তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেম বেঈমানের লুঙ্গি পরার টাইম পাবি না। একটা আওয়াজে অনেক কিছু, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এটা এই আওয়াজটা আমাদের অস্ত্র, হাতিয়ার। হ্যাঁ, এটা যতদিন কন্ট্রোল করতে পারবেন ততদিন আপনারা বিজয় লাভ করবেন। কিন্তু আমরা বাতিলকে দেখে আল্লাহু আকবার না বলে অন্য কিছু বলে ফেলি। আল্লাহ হেদায়েত দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী কি বলতেছে, দাগটা পার হয়ে দেখে, আয় আয়, খেলা হবে, আয় খেলা হবে। ডায়লগ দিতে এই দেশের কিছু নেতারা আছে, শরীরই চলে না, কি বলে খেলা হবে, আছে না? আছে আছে। সেই এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আরে কি নেতার বল, সেই এমপি মন্ত্রী কই গেল? কোটি কোটি টাকা দামের গাড়ি পরে আছে, দুর্নীতি করে টেন্ডারবাজি করে বিশাল সুখের সাম্রাজ্য তৈরি করেছিল, বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছিল। আজকে কুত্তে যা পেশাব করতেছে তারানের কেউ না। কথা কন নাকি আপনার? নেতার কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, চড়ার মতো কেউ নাই। কথা বলেন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কাটে নৌকা চড়ে পালা সারা জীবন দিছে, তাও নৌকা ছাড়েনি। কথা কন কথা কন। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু এই পাক্কা খেলোয়াড়রা নাই। দেশে দুর্নীতি করে বাজার লুটে পুটে খায়া এই দেশের খালি মাটি ধুয়ে গেছে, কিচ্ছু নেই, সব নিয়ে গেছে, সব সব একেবারে রিজার্ভ শূন্য দেশ বানিয়ে হয়ে গেছে। কথা কন না কাপ, সব বিদেশে নিয়ে গেছে, বেগম পাড়া বানাইছে, শুনছেন না? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব। হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয় দেখা, আয় আয়। আমার এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন, একটু হাতটা তুলে দেখান কারা কারা শুনবেন। লিল্লাহে তাকবীর, একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে
পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন। কথা কি মনে আছে আপনাদের? চারজন মানুষকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন বাজান। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহর পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বার ছিলেন বাজান, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা মজাদার তত্ত্বের সিংহাসন দান করেছিলেন। আল্লাহর পয়গাম্বার যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, বাতাসের সাহায্যে আল্লাহ তাআলা ওই বিশাল সিংহাসনটা সেই জায়গায় বাতাসের সাহায্যে উড়াইয়া নিয়ে যেতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের বিশাল রাজত্বের কাহিনী ঘটনা যদি বলতে যায় 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আজকে আমার সেই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে এত হবে? কথা কি বুঝতে পারতেছেন? এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এমন একটা মজাদার ঘোড়া আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য যখন চাবুক মারতেন, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। এজুজ মাজুজের জন্য বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। তার ঐতিহাসিক কিছু সফর ছিল, সেগুলো নিয়ে যদি আলোচনা করা হয় 2-3 ঘন্টা করে সময় লাগবে। এত সময় আপনাদের হাতে নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, 2 জন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান আর একজন ইমানদার নাম হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে 1 নাম্বার জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বখতেনাসর, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। ওই জামানায় আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আজাদ করেছেন, মুক্ত করেছেন, তোমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছেন। এখনো সময় আছে, আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা আদায় করো। আল্লাহর নবী দানিয়াল ইসলামের দাওয়াত শোনার পরে উম্মতরা ডেকে বলে, পয়গাম্বার বাপ দাদা কি করেছিল জানার দরকার নাই, পুরান দিনের গল্প শোনায় কোনো লাভ হবে না। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। তারা কোনো মতেই আল্লাহ নবী দানিয়াল ইসলামের দাওয়াত গ্রহণ করলেন না। লম্বা ঘটনা একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, তারা যখন দাম্ভিকতা দেখালো, খোদাদ্রোহী হয়ে গেল, আল্লাহর পয়গাম্বার তখন ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খুব বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ তাআলা তখন ওই জামানার মানুষদেরকে সাইজ করার জন্য 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। কথা বোঝেন নাই মনে হয়? জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ চিটার, নেতা হবে বিশ্ব চিটার।
কথাকে বুঝতে পারতেছেন? এজন্য দেশের এদিক খেয়াল করেন, দেশের জনগণ ঠিক, পুরো দেশ ঠিক, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। জনগণ এক নাম্বার না হওয়া পর্যন্ত এ দেশে ইসলাম কায়েম করা যাবে না। আমাদের আগে এক নাম্বার হবে। আপনি হাত তুলে বলতেছেন আল্লাহ দেশের নেতাদের উমরের মতো বানায় দেন। আপনি যখন হাত তুলে দোয়া করেন আল্লাহ দেশের নেতাদের ওমরের মতো বানায় দেন, আল্লাহ বলে পাগল রে, ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে জনগণ হওয়া লাগবে ভালো, তাহলে পুরো সমাজ, রাষ্ট্র, দেশকেও ভালো করা সম্ভব। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের ভিতরে তো মানবতা নাই। একটা পুলিশ, কয়েকজন পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থেকে ঢাকা। তার একটা ছোট্ট মেয়ে বাবাকে গ্রেফতার করেছে, দৌড়ে চলে গেছে বাবার কাছে, আমার বাবাকে নিয়ে যেতে দিব না। ছোট্ট মেয়েটা বাবাকে জড়িয়ে ধরেছে, ভিতরে মানবতা নাই, মনুষ্যত্ববোধ নাই। ছোট্ট নিষ্পাপ কন্যা সন্তান বাবাকে জড়িয়ে ধরেছে, বাবাকে থানায় নিতে দেব না। পুলিশকে বলতেছে আমার বাবাকে ধরে নিয়ে যাবেন না, আমার বাবাকে ছেড়ে দেন। ওই ছোট্ট বাচ্চার কচি মুখে কে যেন সাইড থেকে একটা থাপ্পড় বসায় দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। চিন্তা করেন বাজার, একটা আসামি ধরতেই পারে, গ্রেফতার করে নিয়ে যাইতেই পারে, অপরাধ থাকলে তার বিচার হবে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু একটা নিষ্পাপ সন্তান বাবাকে জড়িয়ে ধরেছে, আদর করতে চায়, বাবাকে নিয়ে যেতে একটু বাধা দেয়। এই ছোট্ট কন্যা সন্তানের গালে যে থাপ্পড় মেরেছে, এই কুলাঙ্গারের বিচার আগে হওয়ার দরকার আছে না নাই? কারণ সন্তানেরা বাবাকে ভালোবাসে, বাবাই তাদের পৃথিবী, বাবাই তাদের স্বপ্ন সাধনা। আর বিশেষ করে কন্যা সন্তানেরা, এরা যে বাবাকে কতটা ভালোবাসে কেমনি বোঝাবো? আমার ঘরে দুইটা কন্যা সন্তান আছে বাজান, কি যে মহাব্বত করে, কি যে ভালোবাসে, কি যে আদর করে, কি যে সুন্দর করে ডাকে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যার ঘরে কন্যা সন্তান আছে তারা জানে তাদের ঘরে মনে হয় মা আছে। সারাদিন কুকিলের মতো ডাকে, আব্বা আব্বা করে ডাকে, কি মজাটা লাগে বাজান। এই জন্য কন্যা সন্তানকে দেখে কখনো অবহেলা করবেন না। অনেক মানুষ আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করে মুখটা ভার হয়ে যায়, বাপরে মুখের মধ্যে মানে বৈশাখ মাসের মেঘ করছে, তাকান যায় না। এ ভাই শুনলাম তোমার বউ গর্ভবতী, বাচ্চা হয়েছে। শুনে লাভ নাই, আশা করছিলাম একটা হয়েছে, আর একটা কি হয়েছে? মেয়ে বাচ্চা ভাই। আর ছেলে হলে কি গরম। যদি খালি শোনে আমার বইয়ের পোলা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে, পীরগাছা বাজারের মিষ্টি থাকে না, পাউটানার মিষ্টি থাকে না, সব কিনে নিয়ে আসে, পুরো গ্রাম খাও। কে ভাই এত খুশি? আরে বেটার বেটা হয়েছে, ছেলে সন্তান হয়েছে, কি খুশি। আর কন্যা সন্তান নিলে মুখটা ভার, এরা কপাল পোড়া। যাদের ঘরে প্রথম কন্যা সন্তান তারা বড় ভাগ্যবান, এদের তকদির নসিব বড় ভাগ্য। আল্লাহ তাআলা এদের জীবনটাকে সুন্দর করবেন, পরিবর্তন করে দিবেন। কন্যা সন্তান এসেছেন মানে আল্লাহ তাআলা সংসারের ভিতরে রহমত পাঠাইয়া দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? অবহেলা করবেন না, কারণ কন্যা সন্তানের পিতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা অনেক লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে ছোট্ট কন্যা সন্তানের গালে যে থাপ্পড় বসাইছে, ভিডিওর মাধ্যমে শুধু থাপ্পড় মারাটা দেখা গেছে, কে মেরেছে, কোন দিক থেকে মেরেছে বোঝা যায় নাই। আমরা বলতে চাই সেটা মানুষ হোক কিংবা পুলিশ হোক, এই জঘন্য কাজে করেছে নিষ্পাপ, এই কন্যা সন্তানের গালে থাপ্পড় মেরেছে। আমরা সেই কুলাঙ্গারের বিচার বাংলার জমিনে দেখতে চাই। কারণ অপরাধ করলে বাবা করেছে, শাস্তি পেলে বাবা পাবে, কিন্তু নিষ্পাপ সন্তানের গায়ে কেন থাপ্পড় মারা হলো, এরও একটু শাস্তি পাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবা বাচ্চাদের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, মেয়েটা হাউ মাউ করে কান্না করতেছেন। আর দিকে বলে, ও পুলিশের ভাইয়েরা, বাবাকে নিয়ে যেতে দেব না।
পরে মেয়েটাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হলো, আর বাবাকে আবার টেনে হেসড়ে প্রশাসনের লোকেরা নিয়ে গেল। এমন করুণ দৃশ্য আমাদেরকে ভাবায়। আজকে সমাজে আমাদের মনুষ্যত্ববোধ নাই, ভিতরে কোনো মানবতা নাই, আমাদের বিবেক মরে গেছে বাজার। আমরা একেবারে মানুষ হলেও আমাদের ভিতরে মনুষ্যত্ববোধকে আমরা কোরবানি করেছি। আমরা মানব রূপী অনেক সময় পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ছোট্ট মাসুম বাচ্চার গায়ে যারা হাত দেয়, ছোট্ট বাচ্চাকে যারা, নিষ্পাপ সন্তানকে যারা হত্যা করে, এই পৃথিবীর জমিনে যারা ছোট ছোট শিশুদেরকে আহত করে, শিশুদের গায়ে হাত দেয়, এরা হলো মানবরূপী জানোয়ার। কি বলছিলাম আপনারা কি ভুলে গেছেন বাজান? ভুলে যাওয়ার কথা নয়, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে দাওয়াত দিলে, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর পয়গম্বর বলল শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাদের ঘাড়ে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এরপরে তারা সংশোধন হলো না। এত বড় কথা পয়গম্বরের মুখ থেকে শোনার পরে তারা বিন্দু পরিমাণে পরিবর্তন হলো না, আগের মতোই অহংকার নিয়ে জমিনে বিচরণ শুরু করে দিল। তখন আল্লাহ পাক ওই জালেম বাদশা বখতেনাসরকে ওই কওমের মানুষের উপরে পাঠায়া দিলেন। এইবারে বনি ইসরাইল উম্মতদেরকে জালেম বাদশা বখতেনাসর জেলখানায় বন্দী করতে লাগলেন। হাজার হাজার নিরপরাধ মানুষকে ধরে আর জেলখানায় বন্দী করে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করা হলো। এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের আরাম আয়েশের দিন, কই গেল সুখের দিন, কই গেল তোমাদের ভালো থাকার দিন? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আর এই কথাগুলো বলে আমাদেরকে কষ্ট দেবেন না, আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। পয়গম্বর কথা দিলাম, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র এক আল্লাহর ইবাদত করব। আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাই। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, এক আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার ভাইয়েরা, রাত্রি 12টার পরে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সবাইকে নিয়ে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার যত উম্মত ছিল সবাই ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আমার ভাইয়েরা সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল স্বীকার করেছে, তারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দানিয়েল আর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে মঞ্জুর করে নিলাম, কবুল করে নিলাম। ওয়াসিরেই জালেম বাদশা বখতেনাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতেনাসর কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। স্বপ্ন দেখা মাত্রই বাদশা বখতেনাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা নিরাপত্তা কর্মী, যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল, ওরা যা বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারো নাই, আমি একটা আতঙ্কে আছে, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা ঢোল পিটায় সংবাদ দিয়া হাজার হাজার স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন মানুষদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। জালেম বাদশা বখতেনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব হয় কিনা? কথা কয় না, কথা কয় না। একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে
যদি পার করা সম্ভব হয় তোমার আমার এই ছোট্ট জ্ঞানের মাধ্যমে, আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, তিনি তো মহাজ্ঞানী, তিনি তো মহান বিচারক। ভালো করে বোঝার চেষ্টা করবা এই যুবকের দল। বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ তাআলা পয়গম্বরের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? কথা বলা লাগবে। আচ্ছা ঘুমাইছেন আপনারা? সামনের দিকে যাই বাজান, মজা পাবেন, একটু অপেক্ষা করেন। বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? কথা কেন? অনেকে বলতেছেন হুজুর গরিব হতে পারি কিন্তু বউ আর আমি একসাথেই ঘুমাই, নাকি আলাদা আপনারা? কত রিক্সা চালক, ভ্যান চালক মাঠে ময়দানে কাজ করে, পরিশ্রম করে, আহারে সন্ধ্যা হইলে ডাল ভর্তা দিয়ে যেটি হোক ভাত খায় বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আর কত ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়, টাকা আছে কিন্তু শান্তি নাই, দামি খাটটা আছে আরামের ঘুমটা না। এ কথা কয় না? কথা। আর টিনের বেড়ালা ঘর, কোনো মতে চৌকি, হ্যাঁ 1200 টাকা দাম, ওই চৌকি চাচা খালি শুইতে দেরি, ঘুমাইতে দেরি নেই। মাঝে মাঝে চৌকির থেকে উল্টে নিচে পড়ে, ওটিও 6 ঘন্টা ঘুমতাও চাচা টের পায় না আমি চৌকির ওপরে না নিচে। কথা কন, কথা কন। আল্লাহ গরিবকে দুইটাই স্পেশাল নিয়ামত দিয়েছে, একটা ঘুম আর একটা খাওয়ার রুচি। দেখেন না কত মানুষ রেল স্টেশনে মাথার তন ইট দিয়ে ঘুমাইতেছে, খালি কাছে যা দেখেন কি কায়দা নাকটা ডাকতেছে, মানে ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কিনা? ধনির সামনে কত খাবার, ফলমূল, আপেল, বেদানা, কমলা, লেবু, গরুর গোস্ত, খাসির গোস্ত খাওয়া যাবে না। ডাক্তার বলছে যদিও খাই 1 পিস, গরিব কয় খাওয়া বলে যাবে না, দিয়ে দে। ধান ভাঙ্গা অটো মেশিন দেখছো? এই পেটটা আমার অটো মেশিন, গরিব হতে পারি খালি দিয়ে দে, সব খায় বলে দেব। খাওয়ার রুচি আছে, কিনার টাকা নেই। ধনির খাওয়ার কিনার টাকা আছে, খাওয়ার রুচি নেই, খালি সাহা দেখে খাইলেই মরবি, খাইলেই মরবি। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার আপনি স্বামী স্ত্রী একসাথে একই খাটে ঘুমাইতেছেন, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি ভিন্ন জগৎ যায়, পার্কে ঘোরাঘুরি করতেছে, বাদাম খাইতেছে, কথা বোঝেন না? আপনি স্বপ্নে যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ভিন্ন জগৎ ঘুরতেছে, কি করতেন? জব করবেন? চাচা জব করলে তো মার্ডারের মামলা হবে, জব করবেন কেন? লাত্তি মেরে বাপের বাদ দিয়ে বেড়ান লাগবে। এ কথা কয় না কেন? জব করার টাইম আছে, জব করে আপনি বিপদে পড়বেন। তবে চাচা ঠিক আছে বলে আমার হবি না তো কারে হতে দেবো না, কি করবেন? আচ্ছা শোনেন শোনেন, রাগ করিয়েন না বাজান। আপনার বউ স্বপ্নে কি করে আপনি জানেন না, টের পাইলে তো মারবেন। তা আপনার বউ স্বপ্নে কি দেখে আমরা বলতেই পারি না, মারবো কেমনে? আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদে আর একটা মেয়েকে নিয়ে রংপুর চিড়িয়াখানায় ঘুরতেছেন, যদি আপনার বউ টের পাইতে কি করতো? ঝাঁটা দিয়ে পিঠে খাট থেকে নামায় দিতে। কথা কন ঠিক কিনা? তো স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে আপনারা স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে সব পুরে ছাই হয়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছে, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, আপনার মৃত্যু হয়ে গেছে, ঘুমোর থেকে চমকে উঠে দেখেন না পাশে আছে। কথা কয় না কেন? স্বপ্ন তো স্বপ্নই। কত গরিব মানুষ আছে স্বপ্ন দেখে, যুবক মন খারাপ না, এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, রাগ করা যাবে না। স্বপ্নে দেখে ভাঙ্গা টিনের বেড়া ঘর,
সিরে খাতানে ঘুমাইতেছে, স্বপ্নে দেখে ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, রংপুর শহরে 10 তলা বিল্ডিং করছে। ঘুমের ঘরে বাড়িতে তাকায় দেখে চাকর চাকরানির অভাব নাই। ঘুমের ঠেলায় বলতেছে এক কাপ চা দিয়া চা, থাপ্পড় মেরে দেখে ওই সিরে খাতায়। কথাকে বুঝতে পারছেন? যুবকেরা স্বপ্ন দেখে। অনেক যুবক আছে বাজার, অবিবাহিত যুবক, দেখবেন ওর রুমের ভিতরে প্রত্যেকটা রুমের চতুর সাইড দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজানো। এরকম যুবক আছে না নাই? আমি নিজের চোখে অনেক যুবকের বাড়িতে গেছি, দেখছি নায়িকাদের ছবি দিয়ে সাজানো, নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো। ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, আর মনে মনে ভাবে আরে এই নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। এরকম যুবক আছে না নাই? রাগ করেন না বাজান, বর্তমান যুব সমাজকে নষ্ট করেছে যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের কারণে আমাদের সন্তানদেরকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। ওরা বিপদগামী হয়েছে শুধুমাত্র এই মোবাইলের কারণে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। এই মোবাইল হিসাব ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, সারা রাত জায়গায় জায়গায় অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি বাবজি, সাসাজি ভাতিজি, কত প্রকারের গেম নামছে। কথা বল না, সন্তানদেরকে নষ্ট করতেছে, ধ্বংস হয়ে গেছে বাচ্চারা। বাজান, এই মোবাইল যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করছে। কথা বলেন, কথা বলেন। আমি কি একটু বলবো? রাগ করবেন না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এত আসতে ঠিক বলার দরকার নেই, চলবে। এ যুবক জোরে বলো, চলবে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওইটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। ও বোন, মা কেমনে পারলা? তোমার স্বামী আছে না, সন্তান আছে না, আর একটা পর পুরুষের হাত ধরে যায়। 2 বাচ্চার মা বিবাহের দাবিতে জামালপুর থেকে আসছে রংপুরে, ময়মনসিংহ থেকে আসছিল। ও চাচা আবার আসলটা কইতেছে, আমি তো উদাহরণ দিচ্ছি। চাচা করছে ময়মনসিংহ থেকে আসছিল। রাগ করতেছেন আপনারা? জিজ্ঞাসা করা হলো আপনার বাড়ি কই? কয় জামালপুরে। এখানে কার বাড়িতে আসছে? কয় পারে বল্টু। কি করছে? আমার সাথে মোবাইলে 3 বছরের প্রেম। আর কি হয়েছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে, বুঝে নেন, আর কিছু বলবো না। তো এখন কি সমস্যা? বলে না আমাকে বিবাহ করা লাগে। তোমার আগে বিয়ে হয়েছিল? কয় হ্যাঁ। ওখানে বাচ্চা কাচ্চা হয়েছে? কয়টা? 2টা। কই রাখছো? কয় আমার মায়ের কাছে রাখছে। তো এখানে কেন আসছো? তোমার স্বামী কি করছো? কয় স্বামীরে তালাক দিছি, আমি বল্টুরে বিয়ে করবো। ওই স্বামী ভালো না, আমারে সুখী করতে পারেনি। আমি বল্টুর কাছে জীবনে সব সুখ পেয়েছি, আমি এখন এর সাথে ঘর বাঁধতে চাই। তো বল্টুরে যা ভালোবাসো, বল্টুর ঘরে তো তালা, এখন কি করবা? কয় তালা থাক, বল্টুর সাথে ফোনে কথা হয়েছে, ও আসবে। আর ও যদি আমার ভালোবাসা স্বীকার না করে, আমি বল্টুর দরজায় গলার দড়িতে মরে আত্মহত্যা করব। তোর মতো নারী তো মরাই উচিত। স্বামী রাইকা, সন্তান রাইকা একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট করতেছো, এই নারী তোর লজ্জা নাই? কথা বল না কেন? মাঝে মাঝে দেখেন না বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা ঘটতেছে, বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে হাজির। এই ছেলেরা তো যায় না, তোরা আসিস কে? মাথা গরম থাকে, তখন হুঁশ থাকে না। আগে কাবির নামা রেডি কর, বিয়েটা পড়া, 2-4 লাখ টাকা মহারানা বুঝে নে, তারপর
তারপরে তো বল্টুর সাথে রাজি হবি। এরা খালি মোবাইলে অনলাইনে প্রেম করা শিখছে, একবার খালি যদি বলে। আর যুবকেরা আবার খুব চালাক, এরা আবার মেয়ে পটানোর টিপস শিখছে মোবাইল দেখে। কোন কথায় মেয়ে মানুষের মন তাড়াতাড়ি গলবে, এই ব্যাপারে এরা প্রশিক্ষণ নিচ্ছে। হাই রে যুবক, আল্লাহ হেদায়েত দান করে। এই কথাগুলো শুনতে খারাপ লাগতেছে নাকি বাস্তব? জোরে বলেন। মা বোনদের বলতেছি, মা স্বামী রাইখা সন্তান রাইখা পরকিয়া প্রেম করে না। আমার গাইবান্ধা এই যে আজকের ঘটনায় দেখলাম, আহারে প্রেমিকের বুদ্ধি শুই না গোপনে স্বামীকে রাতের বেলায় হত্যা করছে। স্বামীকে হত্যা করছে, 7 বছরের ফুটফুটে একটা কন্যা সন্তান বাবার লাশ জড়িয়ে কান্না করতেছে। পরকীয়ার বলি হলো, আহারে পরকীয়ার বলি হলো একজন স্বামী। এখন তোর কি হবে? এই মহিলা বল না, তোর কি হবে? আজকে হাজারো পরিবারে এরকম ঘটনা। এই পরকীয়ার অভিশাপ, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস, কথা বলে ঠিক কিনা? একটা মহামারী আকার ধারণ করছে। প্রত্যেকটা এলাকায় এলাকায় পরকীয়ার অবাধ মেলামেশা আছে না নাই? তবে আমার রংপুরে অবশ্যই এগুলো কম হয়, এগুলো ভারতে ঘটতেছে, ভারতে, এই দেশে কম। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে পরকীয়ার অভিশাপ থেকে সমাজকে বাঁচানোর দরকার আছে না নাই? এই জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করা লাগবে পুরুষের। সব দোষ নারী দিয়ে লাভ নাই, পুরুষেরও দোষ আছে না নাই? এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা, তোমার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা, তোমার বোন ফুফু খালা তাদের সাথে পরকীয়া প্রেম করলে কি মানবা? মানবেন না। তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন ওটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এই জন্য ভেবে চিন্তে কাজ করা লাগবে যুবক। একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে বাঁকা চোখে তাকায়ও না, কুদৃষ্টি দিও না। তোমার এই অভিশপ্ত একটা সিদ্ধান্তের কারণে ওই পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এই পরকীয়া প্রেম না কইরা কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না, যাও ওই গরিব মেয়েকে বিবাহ করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, যাও বিয়ে করো, 2-3টা বাচ্চা নিয়ে অসহায় জীবন যাপন করতেছে, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কিন্তু ওই জায়গায় বিয়ে করবেন না, ও খালি আলগা খোঁজে। এরকম যুবক আছে না নাই? এ বাজান, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বললে যাই রে যুবকের দল, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যাবে? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এজন্য হারাম সম্পর্কে কখনো শান্তি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর একটা সবচেয়ে বড় নষ্ট করছে হলো টিকটক ভিডিও। কথা বলেন না কেন? মহিলা নুডলস রান্না করতেছে, টিকটক ভিডিও করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করা লাগে। নুডলস দিবেন, সয়াবিনের তেল দিবেন, এরপরে গালতে একটা থাপ্পড় মারবেন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, অটো পাস। যিনি অটো পাস দেবে সে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, এখন আর অটো পাস হওয়ার সম্ভাবনা নাই। সরকার বর্তমান ক্ষমতায়, সামনে নতুন আর একটা প্রধানমন্ত্রী হবে। এখন অবস্থা এমন হয়ে গেছে রে যুবক, পড়লে পাস, না পড়লে ফেল। কথা কয় না, কথা কয় না। এই জন্য ফেসবুক বাদ দিয়া পড়ার টেবিলে বসে যাও। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে স্বপ্ন তো স্বপ্নই। এ যুবকের দল, বাদশা তখন ডেকে বলে শোনো, স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা, আমাদের পক্ষে তো আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের মাধ্যমে কে বলতে পারবে না আমি স্বপ্নে কি দেখেছি? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ কি গায়েব জানে? জোরে বলেন। কোন ভণ্ডপীর, ল্যাংটাবীর, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কাদু বাবা, শিকল বাবা কেউ যদি বলে আমি গায়েব জানি, পরে নিয়ে যাবেন অন্ধকার রুমে নিয়ে যায়, আচ্ছা তারে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি।
কারণ আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে? নবী রাসূলের জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদের জানিয়ে দিতেন। কথা কি বুঝাইতে পারলাম? আমার ভাইয়ারা, আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না। এজন্য ভণ্ডপীরদের কথা আপনারা বিশ্বাস করবেন না। যে ভণ্ড বলবে গায়েব জানি, ওটা টাটকা ভণ্ড, শয়তান, এটা বিশ্বাস করবেন। চলেন সামনের দিকে যায়। এইবার বাদশা ডেকে বলে, শোনো, এত কথা বুঝে না, 7 দিনের সময় বেঁধে দিলাম। এই 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, যদি না বলতে পারো সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, 7 দিন কেন, 7 বছর সময় দিলেও বাদশা স্বপ্নে কি দেখেছে এটা বলা সম্ভব নয়। জনগণ চলে গেল, জেলার জেলখানাতে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, জেলারের দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আছো, কি হয়েছে, সমস্যা কি বলো। এইবার সমস্ত সমস্যার কথা খুলে বললেন। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশাহ, জেলখানায় একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দুইটাই নাকি সে জানে। এইবার জালেম বাদশা বক্তের আসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যায় বলে, আপনাকে বাদশা তলব করেছে, আপনি বাদশার কাছে চলেন। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, শোনো, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে জেলখানা থেকে বের করে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না। তোমার বাদশা যদি দুইটা কথা জানতে চায়, তাহলে আমার 70,000 লোককে আগে ছেড়ে দেওয়া লাগবে। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতা কেমন হওয়া লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। আপনি রংপুর শহরে মিছিল করতে গেলেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আপনি মিছিল করতেছেন, নেতা পাইছি 1 খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে। অনেক নেতার মিছিল করতে যান, নেতা সহ কর্মী সহ 105 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। মনে রাখবেন, নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। অর্থ জেলখানা মানে শ্বশুর বাড়ির মতো। কিন্তু আপনি গরিব, রিক্সা চালান, ভ্যান চালান, নেতার মহাব্বতে দলকে মহাব্বত করে মিছিল করতে গেছেন, বোঝেন না? নেতা যদি ভালো হয়, ডেকে বলবে, শোনো, আমার এই কর্মীরা আমাকে মহাব্বত করে মিছিল করতে আসছে ভালোবাসার টানে। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না, সেটা হলো সত্যিকারের নেতা। আর আপনি যাত্রার মিছিলে মিছিল করে গ্রেফতার হন, আর আপনার পরিবারের মুখে খাবার ওঠে না, একদিন কর্ম না করলে আপনার বাড়িতে চুলা জ্বলে না। আর আপনি মিছিল করতে যান, 6 মাস 1 বছর জেলখানায় থাকেন, আপনার স্ত্রী গহনাগাটি সব বিক্রি করে আপনার মামলা চালায়, কোনো মতে বের করে নিয়ে আসে। কেন এত বিপদে পড়বেন? অতএব যে নেতা আপনার দুঃখে হাসবে, আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, এমন নেতার পিছনে স্লোগান দেন। যে নেতা আপনার বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে, বাজার তুলে দেবে, সন্তানের পড়াশোনার খরচ চালাবে, এমন দলের সাথে থাকা লাগবে। যার পিছনে মিছিল মিটিং করে বিপদে পড়া যাবে না। কোন নেতার ছেলে মিছিলে অংশগ্রহণ করে গুলি খায়নি, গুলি খেয়েছে এই দেশের গরিব দুঃখী মানুষ। ওরা আমাদেরকে ব্যবহার করে রাজনীতি করে, আপনারা তো বোঝেন না। প্রত্যেকটা নেতার ছেলে মেয়ে বিদেশে থাকে, এই তো চাচা আসল কথা বলছে। গরিব হলো ধনীর রাজনীতির অস্ত্র, হাতিয়ার, আমাদেরকে ব্যবহার করে। আবু সাইদ রক্ত দেয় আর ডক্টর ইউনূস কান্না করে, কি সুন্দর ক্ষমতায় বসে আছে, জুলাই সনদ বাস্তবায়ন করার নাম গন্ধও নেই। এ কথা কয় না কে? আবু সাইদের জন্য মাঝে মাঝে কাঁদে, কবর জিয়ারত করে, সব বাহানা। ইউনূস সরকার এত মাস ধরে ক্ষমতায় থাকলো, একটা খুন বন্ধ করতে পারছে? ধর্ষণ বন্ধ করতে পারছে? এদেশে কোন সর্বোচ্চ অপরাধীকে শাস্তি দিয়েছে? এই যে পাথর দিয়ে চাঁদাবাজারে মানুষক মারলো, বিচার হচ্ছে? হ্যাঁ, কি একটা নির্মম একটা বোনকে হত্যা করলো ধর্ষণ কইরা, দুলে ভাই, তা ওই মিলে শোনেননি? সেই বোনের বিচার হচ্ছে? আসিয়ার বিচার হচ্ছে? এই বলে 90 দিনের মধ্যে বিচার করবি। ওই আইন উপদেষ্টা নজরুল পাক্কা ধাক্কা।
কথা কন না কেন? উনি খালি শাশুড়ির খবর শাওনের খবর রাখে, কিন্তু দেশের জনগণের খবর রাখে না। কথা বলেন না কেন? অনেক উপদেষ্টা আঙ্গুল খুলে কলার গাছ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? ক্ষমতা এমন একটা লোভনীয় বস্তু, ফেরেশতা বসে দিল উনিশ বিশ করে ফেলে দেয়, এরকম একটা অবস্থা। দেখে মনে হয় এরা ফেরেশতা, ভালো বয়স্ক মানুষ, এরা টাকা নিবি না মনে হয়। দেখা যাচ্ছে এর লোভ আরো বেশি। এ কথা কন না কেন? এক মহিলা শোনেননি, উপদেষ্টা, সাদা চুল, দেখছেন কিনা? আরে না, রেজওয়ানা তো সুন্দরী, উনি না, আর একটা আছে বয়স্ক মহিলা, শারমিন না কি জানো না, ফরিদা শারমিন। উনি কি করছে চাচা জানে? প্রতি ত্যাগ দিয়েছে 2 কোটি টাকা। প্রতি ত্যাগ। দেশের মানুষ খাবার পাচ্ছে না, আর প্রতি ত্যাগ টাকা দিচ্ছে। আবার পতিতেরা দাবি করতেছে আমাদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এটা জোরে কর না উজবিল্লাহ। এলে উপদেষ্টা দেখিছো হবি? এই দেশের মানুষের টাকা আপনি পতিতের কাছে বিতরণ করবেন কেন? ওই 2 কোটি টাকা দিয়ে, হ্যাঁ, যদি পতিতাদেরকে ওই খারাপ কাজ থেকে নিয়ে এসে কর্মস্থানে ব্যবস্থা করে দিত, যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, এই 2 কোটি টাকা দিয়ে অমুক জেলার কয়েকজন পতিতাকে কি করা হলো, স্বাবলম্বী করা হলো, গরু ছাগল কিনে দেওয়া হলো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেওয়া হলো, একটা কর্মের ব্যবস্থা করা হলো। আজ থেকে এই মেয়েরা অশ্লীল কাজ করবে না, তারা ভালো হলো, একটা স্বাধীন জীবন পালো, তাহলে দোয়া করতাম। কিন্তু আপনারা তো তা করেননি। এ রাগ করতেছেন? এদেশে এগুলো বন্ধ করতে হলে লাগবে কোরআনের আইন। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে যদি খালি ঘোষণা করা হয় পতিতালয়গুলোতে যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে যারা বিবাহ করবে সরকারি ভাবে তাদেরকে 1 কোটি করে টাকা দেওয়া হবে। কি কম পতিতার থাকতো, ওইটি সবগুলো নতুন জীবন পাইতো, সংসার পাইতো, স্বামী পাইতো। কথা কন, কথা কন। 1 কোটি টাকা চাচা দেখছে? আমি তো দেখিনি। রাগ করতেছেন মনে হয় আপনার। এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, যত নেতাই বলেন বাজান দেখতে ফেরেশতার মতো হতে পারে, বয়স্ক নেতা হতে পারে, জনগণের জন্য এমনি ফেল ফেল করে কান্না করতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহর আইন চালু করা ছাড়া এই দেশে কোন নেতাই শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। আবু সাইদের মতো আমরা শুধু শহীদ হব, রক্ত দেব, আর আমাদের রক্তের উপরে ওরা ক্ষমতার চেয়ারে বসে থাকবে, আর মাঝে মাঝে আমাদের মৃত্যু দিবস পালন করবে। বাস্তবে কোনো ভালো হবে না। কথাকে বুঝাইতে পারলাম বাজার? এজন্য সামনের দিকে যায়। কি যেন বলছিলাম আপনারা মনে হয় ভুলেই গেছে। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে আমার 70,000 লোককে আগে ছেড়ে দেওয়া লাগবে। জেলার যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে। সে একটা কথা বলেছে, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে নাকি আসবে না। বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর পয়গম্বরের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল সালাম এইবার বাদশার দরবারে প্রবেশ করবেন। জালেম বাদশা বকতে নাসর এমন একটা গেট বানাইছে বাজান, যত মানুষ প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য চাইবো তোমার কাছে। মাথা নত করতে হলে একমাত্র আল্লাহর কুদরতি কদমে নত করতে হবে। ইমানদার কখনো আল্লাহ ছাড়া কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ নবী দেহটাকে আটোসাটো করে সুন্দর করে কৌশলটা করে মাথাটা উঁচু করে সুন্দর করে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বকতে নাসর ডেকে বলে বাজান যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করলেন, তুমি কেন মাথা নত করলে না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আর যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি আমাকেও মারতেন, টেনশনে আপনিও মারা যেতেন। তখন বলে বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। মারহাবা বলবেন না? নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়?
এইবার বাদশা বখতিয়ার চেয়ার থেকে উঠলেন, আল্লাহর নবী আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে বলেন তো বাজান, জালেমের জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ চাইলে মাজলুম আল্লাহর প্রিয় গোলামদেরকেও চেয়ারে বসায়া দিতে পারে কিনা? পারে না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম এইবার চেয়ারে বসে যে বাদশার কাছে যায়, বলে তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহর নবী আলাইহিস সালাম এইবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবেন। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা দেখি দুইটা হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। আর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 2 নাম্বার আয়াত মনে আছে না নাই? এই 2 নাম্বার আয়াত বোঝানোর জন্য 10টা মিনিট আমি আপনাদের কাছে চাই, মাত্র 10 মিনিট। এই চাচা বসেন, 10 মিনিট। এই 10 মিনিট আলোচনা শুনবেন। বলা যায় না এই 10 মিনিটের আলোচনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমলের নিয়তে 10টা মিনিট কথা শুনেন, একজন উঠবেন না। চাচা, ও চাচা বসেন বসেন, এ চাচা বসে দেন। ও চাচা, চাচা 10 মিনিট 10 মিনিট 10 মিনিট পরে দোয়া করে দেবো। শোনা রাগ করেন চাচা, ভালো। 10টা মিনিট আমাকে দিবেন। মাত্র কয় মিনিট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আল্লাহ তাআলা দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কত বেশি ভালো। আল্লাহ এটা দেখবেন। এদিকে খেয়াল করেন, আল্লাহ আয়াতের শুরু থেকে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান গো আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। আবার কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। একটা সন্তান আসবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, একদিন মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, এটা চিরন্তন সত্য কথা। আমার ভাইয়েরা, এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হলো মিঠা, বড় সুন্দর। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, একজন ঈমানদার তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, ওরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা দৌড়াদৌড়ি করবে। দেখেন না কত মানুষ চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, মানুষকে গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ দেখেন না বাজার, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া বাবার মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না।
হে বাজার বাবা, কার কখন কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ যুবক, তুমি কি মনে করো আমি এখনো মরবো না? হুজুর অনেক দিন বাঁচবো, এখনো তো বিয়েই করি নাই। হে যুবক, কত যুবক বিয়ে করার আগে মারা গেল, বিয়ে করেছে বাসর ঘরে যাওয়ার আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেল। তোমার মতো কত যুবক বাসর ঘরের ফুল কিনতে গিয়ে মারা গেল। তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে সেলফি তুলে বলল দোস্ত বাপের বাইক নিয়ে ঘুরতেছে, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। 10 তলা 20 তলা বিল্ডিং এর মানুষটাও মারা যাবে, রাস্তার ফুটপাতে অসহায় মানুষটাও মারা যাবে। যেখানে থাকেন না কেন মৃত্যু আপনাকে ধরবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একবার ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলে, ভাই আজরাইল, আপনি যে মানুষের রূহু জানটা কবজ করতে যান, বেঈমানদের জানটা যখন কবজ করতে যান, রূহটা বের করতে যান, সে সময় কেমন আকৃতি ধারণ করেন, চেহারাটা আপনার কেমন হয় আমি একটু দেখতে চাই। আজরাইল বলে, নবী আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, না আমাকে একটাবার দেখাও। আজরাইল যখন আসল আকৃতি ধারণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিভৎস চেহারা দেখে অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। অনেকটা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান যখন ফিরে আসলো, ডেকে বলে, আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তির কোনো প্রয়োজন নাই, কিয়ামতের শাস্তির কোনো প্রয়োজন নাই। এই আজরাইলের বিভৎস চেহারা, এটা যদি মানুষ একবার দেখতে পাইতো, এই শাস্তিটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। ওই মালাকুল মউত সবার সামনে আসবে, সবার সাথে সাক্ষাৎ করবে। বাজার দেখে না কত মানুষ দূরে তাকায়, বলে যা 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 দূর হয়ে যা, আসিস না, ভয় করে। মৃত্যু তো একদিন আসবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হন, আবার অসুস্থ হয়ে পড়েন। ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ফাতেমার চোখের পানি নবী সহ্য করতে পারে না। ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবী ডেকে বলে, ফাতেমা, ও মা ফাতেমা, আর কাঁদবি না মা, তোর কান্না দেখলে আমার বড় কষ্ট, আমি সইতে পারি না। আয় মা, আয় আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। হযরতে ফাতেমা নবীর কথা শুনে কানটা মুখের কাছে লাগায়া দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য নবীজির ইন্তেকালের পরে মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবী ডেকে বলে, ও জিবরাইল, আল্লাহ তাআলা জানার পরেও জানতে চায়, তাহলে জানিয়ে দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আসলেন, ডেকে বলে, নবী আপনার কাছে একটু অনুমতি চাই। ও নবী, এমন একজন ফেরেশতা আপনার কাছে এসেছে, দুনিয়ার কারো কাছে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যেই ফেরেশতার নাম হলো আজরাইল, মালাকুল মউত। আমার ভাইয়েরা, নবীজি অনুমতি দিলেন। মালাকুল মউত
নবীজির কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি আপনার রূহটা বের করে নিয়ে যাব। ও নবী, আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। আমার ভাইয়েরা, নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত, এরপরে কি আর কোনদিন আসবা না? ডেকে বলে, আল্লাহ তাআলা যেদিন অর্ডার দেবেন আবার আমি সেদিন আসব। আমার নবী বলে, মালাকুল মউত, যেহেতু তোমাকে আবারও কষ্ট করে আসতে হবে, তাহলে আর কষ্ট করার প্রয়োজন নাই, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন বাজার, নবীজির রূহ মোবারক বের করার জন্য মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার যন্ত্রণায় ছটফট করেন, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আর ডেকে বলে, মালাকুল মউত, সহ্য হয় না রে আজরাইল, সহ্য হয় না, তাড়াতাড়ি করে আমার বুকের উপর থেকে হাত সরায় নাও। মালাকুল মউত হাত সরায় নিলেন। নবী আমার কেঁদে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী, মায়ার নবী পাইছি বাজান, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত, জীবনে কোনোদিন আমি কোনো কিছু তোরে বলি নাই। আজকে এমন একজন মানুষের কাছে যাবি, এ আজরাইল, যে মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি, আমার বন্ধু রূহটা বের করার সময় একটু সতর্কতা অবলম্বন করবি, যাতে আমার বন্ধুর কষ্ট কম হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে কথা দে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। আজরাইল দেখে বলে, নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, আপনার সুন্নাহ মোতাবেক চলবে গো নবী, যারা হবে মুমিন মুত্তাকি খাঁটি ঈমানদার, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, তাদের যেন কম কষ্ট হয়। দ্বিতীয়বার যখন নবীজি রূহটা বের করার জন্য আজরাইল হাত রেখে দিয়েছিল বুকের উপরে, আবার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর ডেকে বলেন, ও আজরাইল, সহ্য হয় না, তাড়াতাড়ি করে হাত সরায় নাও। নবী আবার আজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত, আমার বুকের উপরে যখন হাত রেখে দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, রংপুরের মুসলমান ভাইরা, চিন্তা করেন আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন হতে পারে। আবার নবীজি রূহটা বের করার জন্য যখন হাত রেখে দিয়েছেন, নবীর ইন্তিকালের সময় নবীজি রূহটা বের হয়ে যাবে, এমন সময় নবীজি কয়েকটি কথা বললেন, 2-3টি কথা বললেন। এর মধ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না।